আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট প্রোনাউন্স নিয়ে আলোচনা করব। কখন আমাদেরকে আই এবং কখন আমাদেরকে মি ব্যবহার করতে হয়, মূলত আজকের ক্লাসে আমরা জানতে পারবো। আজকের ক্লাসে যতগুলো সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট প্রোনাউন আছে আমি সবগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকের এই ভিডিও দেখার পরে আপনাদেরকে কখন আই কখন মি ব্যবহার করতে হয় এ নিয়ে কোনো কনফিউশন থাকবে না। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদেরকে জানতে হবে যে প্রোনাউন আসলে কি। প্রোনাউন হচ্ছে, আগে বলি নাউন কি। নাউন হচ্ছে কোনো কিছুর নামকে আমরা কি বলি, নাউন বলি। এবং নাউনকে ইন্ডিকেট করে যখন আমরা কোনো ওয়ার্ড ব্যবহার করি সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন আই, ইউ, হি, সে, উই, দে, ইট। এগুলো কি? এগুলো হচ্ছে প্রোনাউন। আর এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন। ওকে, এগুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। ওকে, যখন আমরা এগুলোকে সাবজেক্ট আকারে ব্যবহার করি তখন আমরা আই, ইউ, হি, সি, উই, দে, ইট এগুলো ব্যবহার করি। এখন এগুলোর একটা অবজেক্ট ফর্ম আছে, এটা হচ্ছে অবজেক্ট। এই ফর্মটা হচ্ছে অবজেক্ট। আই এর পরিবর্তে কি হয়? মি। ইউ এর পরিবর্তে সবসময় ইউ হবে। ইউ এর অবজেক্ট প্রোনাউন হচ্ছে ইউ। হি, হিম, শি, হার, উই, আস, দে, দেম, ইট, ইট। ইট এর অবজেক্ট প্রোনাউনও কিন্তু ইট। ওকে, এই কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন হচ্ছে উপরেরটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। আমরা যখন এইগুলোকে একটা নাউনের পরিবর্তে সাবজেক্ট আকারে ব্যবহার করি তখন কিন্তু আমরা এই সাবজেক্টিভ প্রোনাউনের কথা বলি। এবং যখন এগুলোকে আমরা অবজেক্ট আকারে ব্যবহার করি তখন আমরা মি, ইউ, হিম, হার, আস, দেম, ইট এগুলো ব্যবহার করি। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে। এখন আসি, আমরা যখন ইংলিশে কথা বলি তখন আমরা কি করি? সর্বপ্রথম একটা সাবজেক্ট নেই না? ফার্স্টে আমাদেরকে নিতে হয় একটা সাবজেক্ট, তারপর নিতে হয় ভার্ব, তারপর অবজেক্ট। এটা হচ্ছে একদম বেসিক, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন আসি এই উদাহরণটা। আমি ছবি আঁকতে পছন্দ করি। আমি ছবি আঁকতে পছন্দ করি, এখানে সাবজেক্ট কে পছন্দ করে? আমি পছন্দ করি, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আমির জন্য আই। এখানে আইটা সাবজেক্ট রূপে ব্যবহৃত হচ্ছে। আমি ছবি আঁকি। ওকে, এখন বলি সাবজেক্ট কি? কর্তা কোনো কাজ কর্তা করছে। আমি কোনো কাজ করছি, তাহলে সাবজেক্টকে আমি, আমি করছি। এবং যে কোনো কিছু গ্রহণ করছে সেটা হচ্ছে অবজেক্ট। আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে বুঝিয়ে দিব। তাহলে আমি ছবি আঁকতে পছন্দ করি, তাহলে আই লাইক ড্রয়িং। আই লাইক ড্রয়িং, আমি ছবি আঁকতে পছন্দ করি। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করা হচ্ছে। আই কি? সাবজেক্ট না? তাহলে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, পছন্দ করা, ড্রয়িংটা এখানে কি? অবজেক্ট। আমি ছবি আঁকতে পছন্দ করি, ছবি কে আঁকে? আমি আঁকি, তাহলে সাবজেক্ট কি হবে? আমি। যে কোনো কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট এবং সেই কাজের ফলাফল যে ভোগ করে সেই হচ্ছে অবজেক্ট। এখানে আর ভার্ব কি? কোনো কাজ করাই হচ্ছে ভার্ব। ওয়েল, এখানে তাহলে আইটা সাবজেক্ট হলো। এখন তার পরেরটা দেখি। সে ভিডিও দেখে। সে ভিডিও দেখে, এখানে কে ভিডিও দেখে? সে, তাহলে সেটা কি? সাবজেক্ট। আমরা বলতে পারি হি অথবা সে। মেয়ে বুঝালে সে আর ছেলে বুঝালে হি। ভিডিও দেখে, তাহলে ওয়াচ, ওয়াচেস। কি দেখে? ভিডিও, তাহলে ভিডিওস। এখানে হি আর শি হচ্ছে কি? সাবজেক্ট, দেখেন সাবজেক্ট। ওকে, এবং ওয়াচ হচ্ছে ভার্ব আর ভিডিওটা হচ্ছে এখানে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। আরেকটা দেখি, আমি, তুমি এবং সে দোষী। এখন আমি, তুমি, সে এটা কি সাবজেক্ট না অবজেক্ট? অবশ্যই সাবজেক্ট, কারণ আমরা তিনজনই কি? দোষী। আমি, তুমি, সে। আমরা তিনজনই কি? গিলটি, দোষী, দোষ করেছি, তাহলে আমরা তিনজনই কি? সাবজেক্ট। তখন আমরা অবজেক্ট ব্যবহার করতে পারবো না,
আমাদেরকে বলতে হবে আমি। I, you, and he or she are, দোষীর ইংলিশ হচ্ছে guilty. ওকে, গিলটি। আমরা যখন দোষ বোঝাই তখন কিন্তু আমরা প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড, তারপর থার্ড পারসন এইভাবে সাজাই। ওকে, তাহলে কি হবে? আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। এখানে কিন্তু তিনটাই কি সাবজেক্ট আকারে ব্যবহার হচ্ছে, অবজেক্ট কিন্তু নয়। তারপরটা দেখেন, আমি, তুমি এবং সে বন্ধু। ইউ, হি অথবা সি and I are friends. ওকে, ফ্রেন্ডস। এখন দেখেন এখানে এইভাবে কেন বলা হচ্ছে? এখানে কোনো গিলটি, কোনো দোষ বলা হয়নি, বরং বলা হয়েছে যে আমরা বন্ধু, তুমি, আমি এবং সে বন্ধু। এরকম যখন বুঝাই তখন ফার্স্টে আমরা কি করি? সেকেন্ড পারসন নেই, তারপর থার্ড পারসন, তারপরে আমাদেরকে ফার্স্ট পারসন ব্যবহার করতে হয়। এখানে তুমি, আমি, তুমি, সে এই তিনটাই আমরা তিনজনই বন্ধু, তাহলে তিনজনই কি সাবজেক্ট, সাবজেক্ট আকারে ব্যবহার করা হচ্ছে। তাহলে ইউ, শি অ্যান্ড আই এই তিনটা কি সাবজেক্ট আছে, এখানে আমরা তিনজনই কিন্তু বন্ধু। এখন আসি অবজেক্ট কখন ব্যবহার করতে হয়। আমি তাকে ধন্যবাদ জানালাম। আমি, এখন এখানে ধন্যবাদ কে জানালো? আমি জানালাম। তাহলে কর্তা যেই কাজ করে সেই কিন্তু কর্তা এবং সেই কর্তাই হচ্ছে সাবজেক্ট। ওকে, আমি ধন্যবাদ জানালাম, তাহলে এখানে সাবজেক্ট কি? আমির জন্য আই। কাকে ধন্যবাদ জানালাম? তাকে ধন্যবাদ জানালাম। ওয়েল, আগে আমি লিখে দেই, আই থ্যাঙ্কড হিম। ওকে, আমি তাকে ধন্যবাদ জানালাম। আমি জানালাম, আমি কাজটা করেছি, যেই কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট এবং যেই কাজের ফলাফলটা ভোগ করে সেই হচ্ছে অবজেক্ট। তাহলে আমি তাকে ধন্যবাদ জানালাম, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, থ্যাঙ্কড এটা হচ্ছে ভার্ব, আর হিমটা এখানে কি? অবজেক্ট। এখানে অবজেক্ট প্রোনাউন আকারে হি এর পরিবর্তে তাকের ইংলিশ কি? হি অথবা সি। তাহলে এখানে আমরা হিম অথবা হার, মেয়ে বোঝালে হার আর ছেলে বোঝালে হি। দেখেন হি এর অবজেক্ট হচ্ছে হিম, সি এর অবজেক্ট হচ্ছে হার। এখন সে ধন্যবাদটা গ্রহণ করছে। অবজেক্ট কি করে? কোনো ফলাফলটা ভোগ করে বা কোনো কিছু গ্রহণ করে এবং সাবজেক্ট সে কাজটা করে। এখানে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, থ্যাঙ্কড হচ্ছে ভার্ব, আর হিমটা কি হবে? অবজেক্ট, অবজেক্ট প্রোনাউন। তারপরটা দেখি, দয়া করে আমাকে ডাকো। দয়া করে, তাহলে প্লিজ, প্লিজ। ডাকার ইংলিশ কি? কল, আর এখানে মি হবে, প্লিজ কল মি। এখানে মি কেন? কারণ আমি কাউকে ডাকছি না, বরং আমি কাউকে বলছি যে আমাকে ডাকো। তাহলে এখানে আই, আই এর অবজেক্ট কি? মি, তাহলে কি হবে? কল মি, প্লিজ কল মি। সে আমাদের জন্য কাজ করে, সে আমাদের জন্য কাজ করে। কে কাজ করে? সে কাজ করে। কাদের জন্য? আমাদের জন্য। তাহলে আমরা কি বুঝলাম? যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট, সেই হচ্ছে কর্তা। তাহলে সে কাজ করে, সের জন্য হি অথবা সি। ওকে, আমাদের জন্য কাজ করে, তাহলে সাবজেক্টের পর কি হয়? ভার্ব হয়। তাহলে আমরা বলবো তারপর ভার্ব ওয়ার্কস ফর, ফর মানে হচ্ছে জন্য, আস। এখানে অবজেক্ট আকারে আমরা কি ব্যবহার করছি? আস। আমাদের, আমাদের সাবজেক্ট কি? বি, তাহলে ওটার অবজেক্ট কি? আস। এই যে এখানে দেখেন আমাদের সাবজেক্ট হচ্ছে বি, বি মানে হচ্ছে আমাদের, তাহলে এই সাবজেক্টের অবজেক্ট কি? আমি এই কাজটা গ্রহণ করছি, তাহলে কি কি? অবজেক্ট আস। ওকে, আরেকটা জিনিস ফলো করবেন, আমরা সবসময় প্রেপোজিশনের পরে আমরা কি করি? অবজেক্ট প্রোনাউনটা ব্যবহার করি। আমরা কখনোই প্রেপোজিশনের পরে একটা সাবজেক্ট ব্যবহার করি না, সবসময় অবজেক্ট প্রোনাউনটাই ব্যবহার করি। ওকে, তাহলে সে আমাদের জন্য কাজ করে, কি হবে? হি ওয়ার্কস ফর আস। এখানে
যে কোনো প্রিপোজিশন থাকুক না কেন আমরা তারপরে সবসময় অবজেক্ট প্রোনাউনটাই ব্যবহার করব। এটা আমি, আমি বলছি যে এটা আমি, তাহলে এটার ইংলিশ কি হবে? এটা ইট ইজ মি, ইট ইজ মি অর ইটস মি। ওকে, এখন এটার মানে কি? বি ভার্বের পর বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এইসব বি ভার্বের পরে যতগুলো বি ভার্ব আছে সবগুলোর পরে কি হবে? সাবজেক্টের অবজেক্ট প্রোনাউনটাই হবে। এখানে আমরা বলতে পারি না যে ইট ইজ আই, এভাবে বলা যাবে না, বলতে হবে ইট ইজ মি। আমি তাকে চিনি, তাহলে আমি তাকে চিনি অথবা তাদেরকে চিনি। আমি চিনি, তাহলে এখানে কর্তাকে আমি, তাহলে সাবজেক্ট হবে আই। কাউকে চেনার ইংলিশ হচ্ছে নো। এখানে যদি বলি তাকে তাহলে হবে হিম। আমি চিনি, কর্তা হচ্ছে আমি এবং সে এটা ভোগ করছে, তাহলে এটা কি হবে? অবজেক্ট। হিমটা কি? অবজেক্ট। আই নো হিম, আমি তাকে চিনি। এখন এটা সুন্দর একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আই লাভ হিম, এই সেন্টেন্সের মানে কি? আই হচ্ছে এখানে সাবজেক্ট, লাভ হচ্ছে কি? ভার্ব, আর হিমটা হচ্ছে এখানে অবজেক্ট। এখানে দেখেন আমি ভালোবাসি, তাই না? কর্তাকে আমি, তাহলে সাবজেক্ট রূপে কি হবে? আই। আমার ভালোবাসাটা সে গ্রহণ করে, অবজেক্ট কি করে? সেটার ফলাফলটা গ্রহণ করে, তাহলে হিমটা এখানে কি? অবজেক্ট। আমরা কখনো এভাবে বলি না যে আই লাভ হি। হি কি আমরা বলি? হি বলি? বলি না, আমরা কি বলি? হিম বলি, তাই না? আই লাভ হিম। এখন হি লাভস মি, এটার মানে কি? সে আমাকে ভালোবাসে। হি এখানে সাবজেক্ট, সে আমাকে ভালোবাসে, এখানে আমি কি হয়ে গেলাম? একটা অবজেক্ট হয়ে গেলাম, আমি ফলাফলটা ভোগ করছি। হি লাভস মি। হি অথবা কোনো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট থাকলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সাথে অতিরিক্ত এস অথবা ইএস এড করি। এজন্য এখানে কি আছে? লাভস। হি লাভস মি, সে আমাকে ভালোবাসে। এখানে মিটা হচ্ছে কি? অবজেক্ট, আর এখানে হিমটা হচ্ছে হি এর অবজেক্ট, আর মিটা হচ্ছে আই এর অবজেক্ট। ওকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান এটার ইংলিশ কি হবে? তুমি তাদের সাথে যাও। আমি তুমিটা পরে লিখে দিয়েছি, যাই হোক, তুমি তাদের সাথে যাও।